সাইবার সিকিউরিটি অ্যাক্ট কেন করা হয়েছিল? ফ্যাসিবাদকে সহযোগিতা করবার জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল। কারণ কি, যে আপনারা জানেন যে অনুসন্ধানী সাংবাদিকতাকে রুদ্ধ করবার জন্য এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল। আমরা অবিলম্বে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সাংবাদিকদের বিরুদ্ধে যাই সকল কারাগারণ বাতিলের দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন, আমি খুব দুঃখের সাথে বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি আজকে দীর্ঘ 25 বছর সাংবাদিকতা করি। সেই জায়গা থেকে একজন প্রফেশনাল সাংবাদিক হিসেবে বলতে চাই, আমার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন তারা স্মরণ করুন, ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের তথাকথিত সেই সিনিয়র সাংবাদিকরা গিয়ে যে তেল সম্মেলনে হাজির হতেন। আমরা এই তেল সম্মেলন আর কোন সংবাদ সম্মেলনে দেখতে চাই না। আমাদের সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে হবে, কারণ সমুন্নত না রাখলে আমরা সাংবাদিকরা যদি ভুল করি তাহলে জাতি একটি ভুল থেকে দাবিত হবে। আমরা সেই দাবিত হতে দিতে চাই না। বন্ধুরা আমার শেষ বক্তব্য, আমাদের সাংবাদ অতি সম্প্রতি লক্ষ্য করেছেন যে 16 বছর 6 মাস 28 দিন এই ফ্যাসিবাদ বাংলাদেশের বুকে জগদ্দল পাথরের মতো ছিল। তখন যারা এই স্বৈরাচারের দোষর এই সাংবাদিকরা ছিলেন, তারা কিন্তু দেখেছেন কি করেছে। তারা এখন সংঘবদ্ধ হয়ে 16 দিনও যায়নি, 16 দিনের মাথায় ঘাপটি মারা যারা এই প্রেস ক্লাবকে যারা দখল করেছিল, সেই সমস্ত দোষররাই দু একজন দোষর তারা আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছেন, তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন। আমি বলতে চাই যে এই স্বৈরাচারের দোষর হিসেবে যে যারা দালাল সাংবাদিক ছিলেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের আমাদের এই সমাজ থেকে প্রত্যাঘাত করতে হবে। প্রত্যাঘাতের মাধ্যমে তাদেরকে উৎখাত করতে হবে, না হলে আমরা সঠিক পথে চলতে পারবো না। বন্ধুরা আমার, আমি বক্তব্য বাড়াবো না, বক্তব্য এতটুকুই বলবো। আমি একজন প্রফেশনাল সাংবাদিক। আমি এখনো আগেও যেভাবে কথা বলেছি, আমি যে কোনো মুহূর্তে যদি আমাদের সাংবাদিক নেতারাও ভুল করেন, আমরাও যদি সাংবাদিক সমাজও ভুল করে সাংবাদিক সমাজের পরে আঘাত আসে, আগেও যেভাবে ছিলাম ভবিষ্যতে সেভাবে থাকবো। ভাইয়ের আমার, আমি একটি কথা বলতে চাই, আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন তাদের দিকে তাকিয়ে দেখুন। সকলে প্রফেশনাল সাংবাদিকতা করে আসছিলেন দীর্ঘদিন, কিন্তু গত 17টি বছর বিভিন্ন অজুহাতে বিভিন্ন কালা কানুনের মধ্য দিয়ে একের পর এক সংবাদপত্র বন্ধ করে এই সব সাংবাদিকদেরকে বেকার বানানো হয়েছিল। প্রায় 70% সাংবাদিকের বেকার আছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে সব কিছু এক কেন্দ্রিক করেছিল। এক কেন্দ্রিক করার মধ্য দিয়ে এখানে একটি দালাল বাহিনী তৈরি করেছিল। সেই দালাল শ্রেণী যেখানে গিয়েছিলেন গত 17 বছর তাদের আমল নামাদের টান দিন, তারা কে কি করেছে সেই কথার মধ্যে না গিয়ে আজকে আমরা নিজেদের মধ্যে বিষোদ্গার শুরু করে দিয়েছি। আমি প্রথমে কথাগুলো বলে নিচ্ছি এই কারণে, আমি ওইসব বন্ধুদেরকে সতর্ক করে দিতে চাই, প্রত্যেকের আমল নামা প্রত্যেকের কাছে পরিষ্কার। সুতরাং এইসব নিয়ে মিথ্যাচার করে ঘাটাঘাটি করে নিজের কবর রচনা করবেন না। আমি আবারও সতর্ক করে দিতে চাই, যা করেছেন ক্ষমা চেয়ে নিন, অন্যতা এর জন্য অনেক বেশি কাফারা দিতে হবে।